আজকে বলতে পারি আমার জন্য সবচেয়ে স্পেশাল একটা দিন। সিয়াম ভাইয়া নয়টা অসাধারণ ছিল। কাটায় ফেলছে আমাদেরকে। জাস্ট কান্না করে ফেলছি। জংলি ওয়াজ টু গুড, ইট ওয়াজ পারফেক্ট। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত হার্ট টাচিং, আসলে স্পিচলেস হয়ে গেছি। অসাধারণ একটা ইমোশনাল জার্নি। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, কান্না করার মতো। ভাইয়া এত অসাধারণ ছবি, আমার কাছে অনেক ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে সবাই আসবে, আমি আশা করি সবার জন্য আসে এখানে। একদম বন্ধ হয়ে আসছে লাস্টে। ভালো লাগছে, চোখের পানি রাখতে পারি। আমি তো কান্নাই করলাম, কিন্তু পুরা মুভিতে হলে সবাই কাঁদছে। আমি 2 দিন ঘুরে আজকে জংলিটা দেখতে পেয়েছি। হলটা পাক আর জংলিটা সবাই দেখুক, এটা চাচ্ছি আমি। আমি 3টা মুভি দেখলাম, 3টা মুভির মধ্যে বেস্ট ছিল এটা। মানে জংলিটা পুরাপুরি একটা পয়সা উসুল মুভি। মানে আমার মনে হয় ঈদে 4টা যে মুভি আছে তার মধ্যে এইটাই একটা মুভি যেটা 6 বছরের বাচ্চা থেকে 60 বছরের যারা বয়স্ক মানুষ তারাও এনজয় করতে পারবে। এত সুন্দর ইমোশনাল একটা ছবি। মানে কোনোদিন ভাবি নাই যে মুভিটা এত ভালো হবে। জংলি একটা অসাধারণ সামাজিক পারিবারিক ছবি। অভিনয় নির্মাণ দুটোই খুব ভালো, কানেক্টিং উইথ অডিয়েন্স। ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার সময়, মানে দেখতে আসার মতো একটা ছবি। সবাইকে নিয়ে দেখার মতো একটা সিয়ামের অভিনয় খুবই সুন্দর লেগেছে আমাদের। অসাম অসাম, বেস্ট ভাইয়া, বেস্ট। মুভিটা দেখে কান্না করে দিছি। অনেক দারুণ ছিল। অত্যন্ত সুন্দর একটি মুভি, এটা পরিবার নিয়ে দেখার মতো। খুবই ভালো, খুবই ভালো। এটা বাংলাদেশে দেখার মতো একটা সিনেমা হয়েছে এই পর্যন্ত। সব কয়টা মুভি ভালো হয়েছে, বাট জংলি এইভাবে হল পাচ্ছে না। অন্যান্য মুভিকে আমি যেমন করে স্পেস দিচ্ছি, সবাইকে আমার স্পেসটা সমানভাবে দেওয়া উচিত। বাংলা সিনেমা এট ইটস পিক, এভরিবডি শুড ওয়াচ ইট।